ডলার এনডোর্সমেন্টের সীমা $5,000 পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে যে মানি এক্সচেঞ্জ গুলো ছিল সেখানে কিন্তু সর্বোচ্চ $1,000 পর্যন্ত ওরা অনুমোদন দিতে পারতো বা ডলার এন্ডোর্সমেন্ট করে দিতে পারতো। পাসপোর্টের পিছনে যে এন্ডোর্সমেন্ট গুলো থাকে সেগুলো করে দিতে পারতো, সর্বোচ্চ 1,000। এখন সেটা 5,000 পর্যন্ত করেছে, তার মানে সর্বোচ্চ 5,000। আরো কয়েকটা পয়েন্ট আছে, যেমন আপনি আগে ডলার কিনতে গেলে আপনাকে এই পাসপোর্টটা সাথে নিয়ে যেতেই হতো, এখন থেকে সেটার সীমাও অফ করেছে। অর্থাৎ আপনি পাসপোর্ট নিয়ে আপনাকে ডলার কিনতে হবে সেটা কিন্তু না। তবে আপনি পাসপোর্ট না থাকলেও আপনি ডলার কেনার জন্য অবশ্যই আপনার একটা আইডি কার্ড নিতে হবে, সেটা ন্যাশনাল আইডি কার্ড, আমরা ভোটার আইডি কার্ড যেটাকে বলি, এনআইডি কার্ড সাথে নিয়ে গিয়ে আপনাকে ওদের এই ডলার কিনতে হবে। এটা হচ্ছে লিগেল হিসাব। ওই আপনার এনআইডির সাথে তারা কোনোভাবে বাংলাদেশ ব্যাংকের সাথে সার্ভারের সাথে হয়তো বা কানেক্ট করে দিবে, আমি জানি না, সেভাবে হয়তো বা করবে। যেটা আমি বুঝি সেটা মনে হলো যে যেহেতু এনআইডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জাতীয় নাম্বার, সেই নাম্বার অনুযায়ী হয়তো বা বাংলাদেশ ব্যাংকের সার্ভারের সাথে তারা কানেক্ট করে দিবে, যারা এই ডলার ইনভেস্টমেন্ট করার অনুমতি পেয়েছে যে মানি এক্সচেঞ্জ গুলো। আর ব্যাংকগুলো তো আছে, সেটা তো ডিফারেন্ট। মানে আপনি এখন থেকে শুধু পাসপোর্ট দিয়ে যে এন্ডোর্সমেন্ট করতেন সেটা না, পাসপোর্ট ছাড়াও আপনি ডলার কিনতে পারবেন। এন্ডোর্সমেন্ট করতে হবে পাসপোর্ট দিয়ে, কিন্তু ডলার কিনতে পারবেন। যদি এন্ডোর্সমেন্ট ছাড়াও ডলার কিনতে চান, নর্মাল লেনদেন করতে চান, সেক্ষেত্রে আপনি এই দিয়ে কি বলে এনআইডি কার্ড দিয়ে কিনতে পারেন। অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি তো তাহলে যদি $20,000 $30,000 কিনে ফেলি, তাহলে তো সরকারের বোঝার ক্ষমতা নাই। যদি আপনি লিগেল ওয়েতে কিনেন, যদি আপনি এনআইডি দিয়ে কিনেন, তাহলে নিশ্চয়ই ওই এনআইডি যেহেতু বাংলাদেশ ব্যাংকের সার্ভারের সাথে কানেক্ট থাকবে, তারা নিশ্চয়ই এটার একটা সময় সীমা বা বেঁধে দিবে যে এতটুকু আপনার কেনা আছে বা এতটুকু বিক্রি করেছেন, এই আশয় বিষয় কিন্তু থাকবে, আমি যেটা বুঝি। কারণ তা না হলে তো আপনার লিমিট ক্রস করবে। আর এখন বাজারে অ্যাভেলেবেল যে ডলার, সেটা এখন অ্যাভেলেবেল আছে। সম্প্রতি আমরা থাইল্যান্ড গেলাম, আমরা তো অনেকজন গিয়েছিলাম, 11 জন একসাথে, সবাই কিন্তু ডলার কিনেছি, সবাই ডলার কিনেছি, কোনো ঝামেলা হয়নি। আমি মানি এক্সচেঞ্জে গিয়েছিলাম, কেউ বলেনি যে ডলার নাই। আমি এয়ারপোর্ট থেকে নিলাম, সেখানেও ডলার পেয়েছি। আশা করি এই মানে ডলার যে স্বল্পতা ছিল সেটা আর থাকবে না। কারণ এখানে যারা আমলা আছে, রাজনীতিজীবী আছে, যারা অনেক টাকা পাচার করেছে, তাদের কিন্তু অনেক দিয়ে ডলার নিয়েছে, বা যেভাবে হোক ডলারের যে স্বল্পতা, লিকুইড যে ডলার যে স্বল্পতা ছিল মার্কেটে, খোলা বাজারে, সেটা কিন্তু অনেক ঝামেলা হতো। এখন কিন্তু যেহেতু এই রাজনীতিজীবীদের প্রভাব নাই, এখন এই মুহূর্তে নাই, হয়তো আওয়ামী লীগ গিয়েছে, সামনে বিএনপি আসবে, সেটা আসবে, তারা আবার তাদের আখের গোছানো শুরু করবে। যেমন 1 থেকে 6 পর্যন্ত দেখেছি, এই 9 থেকে আবার 24 পর্যন্ত দেখলাম। কারণ রাজনীতিজীবীদের কাজই হচ্ছে জনগণকে যেভাবে হোক মানে ওদেরকে মানে এই আখের মতো, আখের রস আছে, আখের রসগুলো মেশিনে দিলে যেমন আখের ছোবাটা থাকে, জনগণ হচ্ছে আমরা ছোবা, আর এই যে রসগুলো তারা রাজনীতি যে দল আছে তারা নিয়ে নিবে। এখন কিছুদিন এটা আমার বিশ্বাস যে অ্যাভেলেবেল থাকবে, এটা কোনো ঝামেলা হবে না। ভালো থাকবেন। আবার আরেকটু বিষয় শেয়ার করি যে যদি মার্কেট, একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যদি মার্কেটে আপনার ডলার 22 টাকা থাকে, তাহলে ব্যাংকে 21 টাকা হবে। ব্যাংকের যে ডলার রেট, সে তার চেয়ে 1 টাকা বেশি দরে তারা কেনা বেচা করবে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম বেঁধে দেওয়া, মানে খোলা বাজার এই নিয়ম বেঁধে দেওয়া। যদিও এর আগে ব্যাংকে যা থাকতো মানে এদিক সেদিক হতো, সেটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর বড় না করি। এই তথ্যটা শেয়ার করার কথা ছিল, শেয়ার করে দিলাম। ভালো থাকবেন।